ফেসবুকে অ্যাড করা অথবা মেটা অ্যাডস রান করা আসলে যতটা ইজি মনে করেন অতটাই ইজি। কারণ বর্তমানে এখন ভাই যে পরিমাণ ফেসবুক অ্যালগোরিদম আপডেট হয়েছে এবং হচ্ছে আপনার এআই রিলেটেড টাইপের যে আপডেটগুলো আসছে এবং ফেসবুকের অ্যালগোরিদম আসলে এতটাই আপডেট যে এখন আসলে আর বুস্টিং করার জন্য বা মেটা অ্যাডস করার জন্য আপনার কোনো ডিজিটাল মার্কেটার অথবা ডিজিটাল এজেন্সি লাগবে না, যদি আপনি একটু টেকনিক্যালি একটু অ্যাডগুলো আপনার রান করেন, আপনার অ্যাডগুলো যদি একটু টেকনিক্যালি অ্যানালাইসিস করেন, কিছু গাইডস ফলো করেন এবং হচ্ছে প্রতিনিয়ত মেটা অ্যাডসের আপডেটগুলো যদি ফলো করেন, তাহলে আপনি নিজেই আসলে আপনার অ্যাডসগুলো রান করতে পারবেন। সো আজকে আমি আপনাদেরকে দেখাবো আসলে ফেসবুক অ্যাডস রান করার সময় আপনি কিভাবে সর্বোচ্চ রিটার্ন পেতে পারেন, অথবা সর্বনিম্ন স্পেন্ড করে কিভাবে সর্বোচ্চ রিটার্ন পেতে পারেন। আসলে অর্ডার বেশি মানেই যে সেল বেশি সবসময় কিন্তু এরকম না। আমাদের কাছে যারা ই কমার্স রান করি তাদের কাছে কিছু কিছু ছোটো ছোটো প্রোডাক্ট থাকতে পারে যেগুলোর প্রাইস কম, অথবা ই কমার্সের মধ্যে দেখা গেছে যে কিছু ছোটো প্রোডাক্ট আছে যার প্রাইস কম, আবার কিছু প্রোডাক্ট আছে যেগুলোর প্রাইস বেশি। সো আমরা আজকে এমন একটা ক্যাম্পেইন দেখব যেখানে আপনার হচ্ছে অটোমেটিক টার্গেট হবে বেশি দামের প্রোডাক্টগুলো এবং অর্ডার ভ্যালুটা আপনার প্রচুর পরিমাণে বাড়বে। সো আসলে ভিডিও শুরু করার আগে চলুন আগে দেখে নিই আসলে আমি যে অ্যাডগুলো করেছি সেগুলোর আসলে রিটার্নটা কীরকম অথবা আরওএস কীরকম। দেখেন, এখানে আমরা 13টা পারচেজ এনেছি একটা ই কমার্সের উপরে। এটা একটা বিউটি ই কমার্স। এখানে হচ্ছে যে পার পারচেজ আমার 2.48 খরচ হয়েছে এবং আরওএস দেখেন 11.16, মানে আমি হচ্ছে 100 টাকা খরচ করে আমি কি 1116 টাকা আমি সেল পেয়েছি। দ্যাট মিন্স এটা খুবই ভালো একটা আরওএস। এবং এই ক্যাম্পেইনটা যদি দেখি এখানে আবার একটু কম 5.18 আরওএস, এখানে 14টা পারচেজ আমরা পেয়েছি। দ্যাট মিন্স আমরা $1 খরচ করে আমরা $5 সেল করেছি, বা 100 টাকা খরচ করে 518 টাকা আমরা সেল করেছি। এই আরওএসটা এটা আবার একটু কম 1.86। এই জন্য করে দেখেন আমরা এই ক্যাম্পেইনটা আসলে বেশি রান করিনি, অফ করে দিয়েছি। এবং এইটা দেখতে পারেন 20 আরওএস। এটা আমরা আসলে আমি ট্রাই করেছিলাম উইথ ভিডিও অ্যাডস অ্যাকচুয়ালি। সো এই হচ্ছে আমার আসলে মোটামুটি রেজাল্ট। তো আমি দেখাবো কিভাবে আপনারাও ফেসবুকে ক্যাম্পেইন করে ম্যাক্সিমাম, অর্থাৎ আপনার অর্ডার ভ্যালুটা বাড়াতে পারেন। আপনার হয়তো বা পার ডে সেল হচ্ছে, পার ডে 20টা সেল হচ্ছে, আপনার 20টা সেলে আপনি ফর এক্সাম্পল আপনি 50,000 টাকা সেল করছেন। বাট আমি আজকে দেখাবো যে 20টা সেল দরকার নাই, আপনি হচ্ছে পার ডে 10টা সেল করেন এবং 10টা সেল আপনি দেখবেন যে 70,000 পর 10টা সেলই আপনার হচ্ছে 50,000 টাকা ক্রস করবে। 50 থেকে 60 70 পর্যন্ত কিভাবে আপনি নিয়ে যেতে পারেন সেই 10টা সেলে। সো অর্ডার ভ্যালুটা কীভাবে বাড়াবেন আসলে আমি সেটা আজকে দেখাবো। সো এটার জন্য করে প্রথমে আমরা চলে যাব অ্যাডস ম্যানেজারে। আমি আসলে আমার অ্যাড ম্যানেজারটা সুইচ করে নিব প্রথমে অ্যাড ম্যানেজারে। আর এই টিউটোরিয়ালটা হচ্ছে যারা একটু অ্যাডভান্স লেভেলে আছেন বা যারা মেটা অ্যাডস সম্পর্কে যাদের আইডিয়া আছে আর কি, তাদের জন্য করে আসলে এই টিউটোরিয়ালটা। যারা আসলে অলরেডি ক্যাম্পেইনটা আপনাদের অ্যাডস ম্যানেজারে ক্যাম্পেইন রান করছেন তাদের জন্য আসলে একটু মিডিয়াম অথবা অ্যাডভান্স লেভেলের টিউটোরিয়াল হবে এটা। যারা আসলে একদমই নতুন অথবা বেসিক কিভাবে অ্যাড ম্যানেজার থেকে ক্যাম্পেইন রান করতে হয় জানেন না, তারা অ্যাকচুয়ালি বেসিক টিউটোরিয়ালস অথবা ভিডিও দেখে নেবেন ইউটিউবে কিভাবে অ্যাড রান করতে হয়। এবং ভাই বেসিক্যালি সত্যি কথা বলতে এখন আর আসলে কোনো রকমের ডিজিটাল মার্কেটার অথবা কোনো ধরনের এজেন্সি ধরার আপনার প্রয়োজন নেই, কারণ আপনি নিজেই আসলে ফেসবুক থেকে নিজের ক্যাম্পেইন করতে পারেন। জাস্ট facebook.com/ads ম্যানেজারে যাবেন, একটা অ্যাড অ্যাকাউন্ট সেট আপ করবেন, আপনার পেমেন্ট ইনফরমেশন অ্যাড করবেন এবং অ্যাড রান করা শুরু করবেন। দ্যাটস ইট। এটা কোনো রকেট সায়েন্স না ভাই, বিশ্বাস করেন। এটার জন্য কোনো ডিজিটাল মার্কেটার অথবা এজেন্সির কাছে এখন দৌড়ানোর সময় নাই। 2025 যেখানে শেষ হয়ে যাচ্ছে, এটা আপনি নিজেই করতে পারবেন। আর আগে আসলে ডিজিটাল মার্কেটারের কাছে মানুষ কেন যাইতো? ওখানে হচ্ছে যে আপনার কি হয়, মানে ডিজিটাল মার্কেটাররা প্রচুর পরিমাণে টার্গেটিং, কিওয়ার্ডস, অ্যাডস কিওয়ার্ড, তারপরে আপনার ন্যারো টার্গেটিং, ব্রড টার্গেটিং, ফানেলিং, এইটা সেটা অনেক কিছু করতো। আমি বলতেছি না ফানেলিং এখন কাজ করে না, বাট এখন দেখেন, এখন আসলে এআই যখন ফেসবুক এআই এতটাই ডেভেলপ যে এখন ফেসবুক এআই আপনার অ্যাডের উপর ভিত্তি করে অটোমেটিক হচ্ছে আপনার অডিয়েন্সের কাছে রিচ করে। অ্যাডটা আপনি কি দিয়েছেন, কি দিতেছেন অ্যাডের মধ্যে, ওইটার উপরে ডিপেন্ড করে আসলে
ফেসবুক ওই রকমের অডিয়েন্সের কাছে যাবে। এখন আপনি হচ্ছে যে টার্গেটিংয়ে কী দিচ্ছেন ওইটা হ্যাঁ ইম্পর্ট্যান্ট, বাট ওইটা এখন ওইরকমভাবে না হইলেও চলে। আপনি বিশ্বাস করেন জাস্ট 2-1টা টার্গেটিং দিয়ে ছাইড়া দেন, অথবা টার্গেটিংয়ে দিয়েন না, এবং হচ্ছে অ্যাডটারে ভালো করে একটা ভিডিও অ্যাড বানান অথবা ছবির অ্যাড বানান অথবা ক্যাপশনটার একটু অপটিমাইজ করে দেন, আপনি ভাই সবচেয়ে ভালো রেজাল্ট পাবেন। আর বেশি টার্গেটিং করতে যাবেন এখন দেখবেন সমস্যায় পড়বেন। আচ্ছা যাই হোক, এই জন্য করে আসলে ওই ধরনের টার্গেটিং অত কিছু এখন দরকার হয় না। অটোমেটিক এআই বেসড এআই আপনাকে খুব ভালো একটা রেজাল্ট দেয়। ফেসবুকের যে অ্যালগোরিদম, আপডেটেড অ্যালগোরিদম, ওইটাকে আমরা এআই বলতেছি এখন। আচ্ছা যাই হোক, তো ওইটাই আপনাকে এত ভালো রেজাল্ট দিবে যে আপনার হচ্ছে যে আর আসলে ডিজিটাল মার্কেটের কাছে দৌড়াইতে হবে না। সো এখন আপনি যদি অলরেডি ক্যাম্পেইন রান করতেছেন অ্যাড ম্যানেজারে, এবং আপনি কি জানেন কিভাবে ক্যাম্পেইন রান করতে পারেন। সো আমি এখন দেখাবো কিভাবে একটা ম্যাক্সিমাম আপনার অর্ডার ভ্যালুটাকে বাড়ানোর জন্য আপনি একটা ক্যাম্পেইন করতে পারেন। এই ক্যাম্পেইনটা করার আগে আমি একটু বলে নেই, আপনি অবশ্যই এখানে আপনার সিএপিআই সেট আপ লাগবে, সার্ভার সাইড ইন্টিগ্রেশন করা থাকা লাগবে অবশ্যই আপনার। আমি যদি আপনাকে দেখাই যে আমার ইভেন্ট ম্যানেজারে যদি আমি যাই, এখানে আমার ইভেন্ট হচ্ছে আমার হচ্ছে পিক্সেল আমার সেট করা আছে। সো অবশ্যই পিক্সেল সেট করা থাকতে হবে, সার্ভার সাইড ইন্টিগ্রেশন হইলে অনেক ভালো, আর অবশ্যই মাস্ট বি ওয়েবসাইট ইন্টিগ্রেটেড থাকতে হবে কনভার্সন ক্যাম্পেইনের জন্য। সো আমি এখন দেখাবো আপনাদেরকে একটা সেলস ক্যাম্পেইন কিভাবে আপনি অর্ডার ভ্যালু বাড়াতে পারবেন। সো প্রথমত ক্যাম্পেইন থেকে অবজেক্টিভ সিলেক্ট করবেন সেলস অবশ্যই, দেন কন্টিনিউ দিয়ে চলে যাবেন। দেন হচ্ছে যে ফেসবুক যদি আপনাকে বলে যে নতুন সেট আপ আসছে, ওকে দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। দেন এখানে আপনি একটা ক্যাম্পেইন নাম দিলেন, ফর এক্সাম্পল আমি টিউটোরিয়াল সেলস ক্যাম্পেইন দেব, টিউটোরিয়াল সেলস ক্যাম্পেইন। আচ্ছা, তারপরে হচ্ছে ক্যাম্পেইন অবজেক্টিভ, এটা সেলস থাকবে, সব কিছু ঠিক আছে। এখানে অ্যাডভান্টেজ প্লাস ক্যাটালগটা অবশ্যই অন থাকতে হবে। আপনি যখন ওয়েবসাইটের সাথে আপনার ফেসবুকটা ইন্টিগ্রেট করবেন, আপনার ক্যাটালগ আপলোডের অবশ্যই একটা অটোমেটিক সিস্টেম থাকবে। এটা যদি আপনার ওয়ার্ডপ্রেস সাইট হয়, প্লাগইন আছে ই-কমার্স থেকে, অটোমেটিক সব ধরনের আপনার প্রোডাক্ট আপলোড হয়ে যায় ফেসবুকে, অলওয়েজ আপ টু ডেট থাকে। অথবা যদি শপিফাই হয় ওইটাও ভালো, শপিফাইতেও প্লাগইন আছে বা অ্যাপ আছে, ডিরেক্ট আপনার হচ্ছে প্রোডাক্ট ক্যাটালগটা ফেসবুকে ডে টু ডে আপডেট থাকবে। আপনি যদি স্টিল না জানেন যে ভাই কিভাবে আমি নতুন ওয়েবসাইট শুরু করছি, ওয়েবসাইটের সাথে কি বলে এটাকে ইন্টিগ্রেট কেমনে করব জানি না, কেমনে কনভার্সন এপিআই সেট আপ করবো, এগুলো আসলে অনেক টিউটোরিয়াল আছে, ইউটিউবে দেখে নিজে করে নিতে পারেন। অথবা আমার চ্যানেলের ভিডিও ডেসক্রিপশনে আমার টেলিগ্রাম লিঙ্ক দেওয়া থাকবে। যদি কনভার্সন এপিআই সেট আপ নিয়ে প্যারা খান, তাহলে আমার নক দিতে পারেন, আমি হেল্প করবো, সমস্যা নাই। আচ্ছা, এখন বিষয় হচ্ছে যেটা আমরা অ্যাডভান্টেজ প্লাস ক্যাটালগ অবশ্যই এখানে অন থাকবে, এবং আপনার ক্যাটালগটা এখানে সিলেক্ট করবেন, অ্যাক্টিভ ক্যাটালগ। দেন আপনি ডেইলি একটা বাজেট দিবেন, ফর এক্সাম্পল $10 দিবেন, 10, 15, 20-এর বেশি আমি রিকমেন্ড করবো না আমার এটার জন্য। আচ্ছা যাই হোক, তারপরে এখানে শো মোর সেটিংসে যে বাজেট শিডিউলিং কিচ্ছু দরকার নাই, ক্যাম্পেইন বিড স্ট্র্যাটেজি, হায়ার ভলিউম আর ভ্যালু ঠিক আছে, এগুলো সবই ঠিক আছে। এখন স্পেশাল ক্যাটাগরি আমার অবশ্যই না, এখন আমি নেক্সটে চলে যাব। নেক্সটে এখন এইখানে হচ্ছে যে খেলাটা আসল, এখানে আমি কনভার্সন লোকেশন অবশ্যই ওয়েবসাইট, এইখানে আমি যে আমরা সবসময় যেটা করি ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্সন দিয়ে আমরা অ্যাড চালাই। অর্থাৎ আমরা চাই যে ভাই আমার $1 আমার বেশি, $1 যদি একটা সেল পাই, আমার তো একটা প্রোডাক্ট বেচে আমার লাভ হইতেছে $200। তো $1 যদি আমি পাই তাইলেও তো আমার $100 লাভ আছে। সো এই ধরনের চিন্তাভাবনা আমরা করতেছি, কিন্তু বিষয়টা হচ্ছে আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে ম্যাক্সিমাইজ ভ্যালু অফ কনভার্সন দিয়ে অ্যাড করব। এই ক্যাম্পেইনটা করলে বেসিক্যালি ফেসবুক কি করে, আপনার যে প্রোডাক্ট আছে, ধরেন আপনার একটা ই-কমার্স আছে, ই-কমার্সের মধ্যে 10টা প্রোডাক্ট আছে, এর মধ্যে একটা প্রোডাক্টের দাম $500, আরেকটা প্রোডাক্ট আছে $5000। তো ফেসবুক কি করবে, এই $5000 প্রোডাক্টটারে কাস্টমারের বেশি দেখাবে, এবং কাকে দেখাবে, যে $5000 প্রোডাক্টটা কিনতে আগ্রহী, যারা মানে হাই ভ্যালু ফেসবুকে পারচেস করে যেই কাস্টমারগুলো, তাদেরকে। আবার বলবেন ভাই আমার তো এত দামি প্রোডাক্ট নেই, আমার প্রোডাক্টের দামই আছে $300, $400, $500, $2000 উপরে আমার প্রোডাক্ট যায় না। তো সেই ক্ষেত্রে ফেসবুক কি করবে, ও আপনার একটা অর্ডার ভ্যালু, মানে হচ্ছে আপনার $1000 হইতে পারে, $1000 একটা অর্ডার হইতে পারে, $10,000 একটা অর্ডার হইতে পারে। তো ফেসবুক এই অর্ডার ভ্যালুটা, অ্যামাউন্টটা বাড়ানোর জন্য কি করবে,
যারা আপনার এখন যদি প্রোডাক্টের দাম কম হয়, ফর এক্সাম্পল 500 টাকা করে একটা প্রোডাক্ট আপনার, তো যারা হইতেছে যে ফেসবুকে বাল্ক পারচেস করে, এরকম অনেক ট্রাফিক আছে ভাই, বিশ্বাস করেন যে আপনি একটা অ্যাড দিছেন ধরেন সানস্ক্রিনের, ও সানস্ক্রিন কিনবে, সানস্ক্রিনের সাথে একটা আইব্রো অর্ডার দিব, একটা লিপস্টিক অর্ডার দিব। আবার আপনি একটা অ্যাড দিতেছেন মনে করেন যে বাদাম, ও বাদাম কিনতে যায় আপনার খেজুর কিনবো, এটা কিনবো, 5-6টা আইটেম একলগে অর্ডার দিছে, ঠিক আছে। তো এই ধরনের লোকগুলোর কাছে ফেসবুক আপনার অ্যাডটা রিচ করবে অটোমেটিক, এর মাধ্যমে ফেসবুক খুঁজবে যে কোন লোকটা বেশি বেশি করে অর্ডার করে। আপনার সবসময় আবার এখানে আপনার অ্যাড ম্যানেজারের একটা ব্যাপারও আছে। অ্যাড ম্যানেজার ফেসবুক দেখে আপনার অর্ডার ভ্যালু সবসময় 500-1000 টাকা, ওরা চিন্তা করে যে এইটারে এখন 5000 টাকা বানাবো, কারণ ওই ম্যাক্সিমাইজ ভ্যালু অফ কনভার্সন সিলেক্ট করছে। সো তখন যে পোটেনশিয়াল যারা হচ্ছে যে বেশি দামি প্রোডাক্ট পারচেস করবে, অথবা কম দামি প্রোডাক্ট হলেও 5টা 6টা 7টা 8টা 10-12টা 20টা একলগে অর্ডার দিব, ওদের কাছে যে ফেসবুক কী করবে, আপনার অ্যাডটা রিচ করবে। তো ম্যাক্সিমাইজ ভ্যালু অফ কনভার্সন দিবেন, এটা অবশ্যই পারচেস থাকবে, আর রয়েছে এখানে কিছু করার দরকার নাই, করতে পারবেনও না। স্ট্যান্ডার্ড অ্যাট্রিবিউশনটা দিবেন হচ্ছে 7 days, এঙ্গেজমেন্ট 1 day, আর এটাও ভিউ থ্রো রেট দিবেন 1 day। দেন প্রোডাক্ট অবশ্যই অল প্রোডাক্ট থাকবে, অল প্রোডাক্টটা রিকমেন্ডেড। আসলে এখন আপনি যদি চান কোনো ক্যাটাগরি ওয়াইজ বা প্রোডাক্ট সেট ওয়াইজ ট্রাই করতে, এটা আপনি করতে পারেন। এগুলো তো ভাই জানেনি স্ট্র্যাটেজি যা আছে সেম। এখন অডিয়েন্সের বিষয়টা, অডিয়েন্সটা আমরা যেটা করব এটা হচ্ছে যে অডিয়েন্সটা আমরা একটা ব্রড একটা অডিয়েন্স ট্রাই করবো। কারণ দেখেন এই দামি কাস্টমারগুলো কারা, এগুলো আসলে টার্গেটিং করে আপনি করতে পারবেন না। এটা ফেসবুক অটোমেটিকলি আপনারে ওদের কাছে নিয়ে যাবে আপনার অ্যাডটা, যারা আসলে বেশি পারচেস করবো। কিন্তু এখানে কিছু বেসিক জিনিস আমরা সেট করে দিব, যেমন ধরেন যে 18 বছরের কোনো পোলাপাই নামবো এখান থেকে মাল প্রোডাক্ট কিনবো না, তো আমরা এখানে হচ্ছে মিনিমাম 23 বছর হইতে হবে, আমি এটা দিলাম, অথবা 22 বছর দিতে পারেন। আপনার ব্যবসার ক্যাটাগরি বুঝে দিবেন, অবশ্যই আন্দাজে আমারটা দেখে দিয়েন না, আপনার ক্যাটাগরি আমার ক্যাটাগরি আলাদা হইতে পারে। আচ্ছা যাই হোক, ওইটা বিষয় না। এখন দেখেন আবার এজ রেস্ট্রিকশনে আমি বলতেছি যে 22 বছর থেকে হইতেছে তুমি আমার 50 বছরের পরে যারা আছে এরা আমার প্রোডাক্ট কিনবো না, তো এর কাছে যাইবো একটা। আর জেন্ডার হইতে পারে, জেন্ডার আপনি সিলেক্ট করতে পারেন। এটা যদি কসমেটিক্স বা মেয়ে রিলেটেড মেয়েদের কোনো আইটেম হয়, শাড়ি 3 পিস, তাইলে সেখানে আপনি উইমেন সিলেক্ট করে দিতে পারেন। তো আমার এটা হচ্ছে যে যেহেতু উইমেনের আমি এটা উইমেন সিলেক্ট করে দিব। তারপরে হচ্ছে যে ডেমোগ্রাফিক ইন্টারেস্ট, বা এখানে কিচ্ছু দরকার নাই, টোটাল জিনিসটা আপনি ফেসবুকের উপরে ছেড়ে দেন, আমি এখানে 45 দেব। আচ্ছা যাই হোক, টোটাল জিনিসটা আপনি ফেসবুকের উপরে ছেড়ে দেন, ফেসবুক এটা অটোমেটিকলি অপটিমাইজ করে এটা করবে। আচ্ছা তারপরে হচ্ছে যে যেটা করবেন, নেক্সটে চলে যাবেন, এখানে প্লেসমেন্ট সব কিছু থাকবে, এগুলো এডিট করার দরকার নেই। নেক্সটে যায় আপনি সুন্দর মতো একটা কনভার্সন ক্যাম্পেইন চালাইবেন, মানে ক্যাটালগ ক্যাম্পেইন আর আমরা যেটা বলি। ডেস্টিনেশন হচ্ছে যে আমি এটা দিব ibda.com আচ্ছা ibda.com আমি দিব। এটা হচ্ছে যে এখানে আমি শুধুমাত্র ডিরেক্ট ওয়েবসাইটে, অনেকের ওয়েবসাইট হচ্ছে যে কি বলে এটাকে, হোম পেজ প্রপার অপটিমাইজ থাকে না, হ্যাঁ। তো সেই ক্ষেত্রে আমি রিকমেন্ড করি হচ্ছে যে আপনি ডিরেক্ট হোম পেজে না পাঠায় আপনি আপনার শপিংয়ের যে পেজটা আছে ডিরেক্ট ওইখানে পাঠাইবেন। তো ওইখানে পাঠাইলে কি হয়, আপনার হচ্ছে যে কাস্টমার ঢুকলে সব প্রোডাক্ট দেখতে পারে। মানে আমি যেহেতু টাকা দিয়া কাস্টমার আনতেছি, সো ওরে জোর করে আমি প্রোডাক্ট দেখাবো। আচ্ছা যাই হোক, তো এইখানে হচ্ছে যে প্রোডাক্টের ইউআরএলটা দিবেন, অবশ্যই দিতে পারেন। যাই হোক, তারপর এখানে সিঙ্গেল ইমেজ, এখানে স্লাইড শো দিলে এটা খুব ভালো কাজ করে না, এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স অনুযায়ী। ডেসক্রিপশনের মধ্যে এখানে কারেন্ট প্রাইস, মানে বর্তমান প্রাইসটা যেটা আছে এটা দিব, যদিও এটা ফেসবুক দেখায় না। আচ্ছা যাই হোক, এখানে প্রাইমারি টেক্সটের মধ্যে এখানে একটা বিষয় আছে, এই জিনিসটা আপনি যেটা করবেন চ্যাটজিপিটি দিয়ে লেখাইবেন আমি জানি। সুতরাং চ্যাটজিপিটি দিয়ে আমি প্রম্পটটা আমি আপনাকে বলে দিই যে রাইট SEO অ্যান্ড AEO ফ্রেন্ডলি, রাইট SEO অ্যান্ড AEO ফ্রেন্ডলি, মানে SEO ফ্রেন্ডলি একটা ক্যাপশন যে আপনার একটা অ্যাডের জন্য কত ভালো, এটা আপনি এখনও হয়তো বা যদি না জেনে থাকেন জেনে রাখেন। কারণ ফেসবুক এখন যেহেতু AI নিয়ে কাজ করে, সো আপনার অ্যাডসের যে টেক্সট আছে, প্রাইমারি টেক্সট, এইটার উপর বেস করে অনেক অডিয়েন্সের কাছে রিচ করবে, যারা এই টাইপের কিওয়ার্ড লিখে সার্চ করে ওদেরকে অ্যাড শো করবে, অনেক ব্যাপার সেবার আছে ভাই। তাহলে সুতরাং অবশ্যই SEO ফ্রেন্ডলি লিখতে হবে, SEO ফ্রেন্ডলি অ্যান্ড
মোস্ট কনভার্টিভ আমি দিলাম আর কি, আপনি আপনার মতো দিতে পারেন, বাট এসইও অ্যান্ড এই ফ্রেন্ডলিটা অবশ্যই দিবেন। প্রাইমারি টেক্সট ফর ইবদা। এখন ইবদা কী জিনিস এটা ওরে আমার বলা আছে, লিখলেই এটা চলে আসবে, তারপরেও আমি ওরে বলে দিই ইবদা সেলস মেকআপ অ্যান্ড স্কিন কেয়ার আইটেমস ফ্রম পপুলার ওয়ার্ল্ড ওয়াইড ওকে। সো এখানে আপনি একটা ডিসকাউন্ট অ্যাড করতে পারেন, যেটা আসলে খুবই ভালো হয়। আচ্ছা, এখানে দিছে ও, আমি এটা ইউজ করব, কোনো সমস্যা নাই। এবং এখানে আপনার একটা শপ নাও ইউআরএল দিয়ে দিবেন। শপ নাও ইউআরএল দিয়ে, যেহেতু আমরা অলরেডি কালেকশনের ইউআরএলটা দিছি, এখন হোম পেজের ইউআরএলটা আমরা এখানে দেব, ঠিক আছে। শপ নাও দিয়ে আমি এটা দিয়ে দিলাম। এখন নিচে আসেন, হচ্ছে যে বাটন কি থাকবে, শপ নাও বাটন থাকবে। প্রোমো কোড ইউজ করতে চাইলে করতে পারেন, প্রোমো কোডটা খুবই ভালো। হ্যাঁ, আপনার ওয়েবসাইটে যদি প্রোমো কোড থাকে ইউজ করবেন, এটার জন্য কনভার্সন রেট অনেক সময় বাড়ে আমি দেখছি। এনহ্যান্সমেন্টের মধ্যে জেনারেট সিটিএ থাকতে পারে, অ্যাড মিউজিক থাকতে পারে, ডাইনামিক মিডিয়াটা অফ করে দিবেন, এটা আমার প্রেফারেন্স অফ করে রাখা। সিটি অন থাকবে, জেনারেট ব্যাকগ্রাউন্ডস অন থাকতে পারে, ডাইনামিক ওভারলে অন থাকতে পারে, এটা খুবই ভালো জিনিস। প্রোডাক্ট ট্যাগ থাকবে, ডাইনামিক ডেসক্রিপশন থাকবে। এই ডাইনামিক ডেসক্রিপশনটা হইতেছে আমরা যে প্রাইসটা সেট করলাম ওইটা খাইয়ে দিব। আচ্ছা, যাই হোক, ইমেজ টাচ আপ থাকতে পারে, রিলেভেন্ট কমেন্ট, হাইট প্রাইস, এই যে হাইট প্রাইস করে দিবে, অ্যাড স্ট্যান্ডার্ড লেভেলস। ওকে, সেভ। সো মোটামুটি দেখেন, মোটামুটি আমাদের ক্যাম্পেইন এখন হচ্ছে কি রেডি। এখন এই দেখেন, টাইটেল হয়ে গেল, ডেসক্রিপশন হয়ে গেল, এইটাই সব কিছু। এরপরে যে আপনি ওয়েবসাইট ইভেন্ট অবশ্যই আমরা ট্র্যাক করব, জাস্ট পাবলিশ করে দেন, দ্যাটস ইট। ভেরি ইজি অ্যান্ড ভেরি সিম্পল একটা মেথড, যে আপনি ম্যাক্সিমাইজ সিলেক্ট করবেন, যে ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু, যেটা ম্যাক্সিমাইজ কনভার্সন না, ম্যাক্সিমাইজ ভ্যালু অফ কনভার্সন। তো এতে করে আপনার কি হবে, আপনার সেলসের ভ্যালুটা বাড়বে। আপনি ডেইলি আপনার ফেসবুক 10,000 টাকা করে দেখবেন সেল দিতেছে, এটা করার পরে দেখবেন, ট্রাস্ট মি, আপনি 5টা প্রোডাক্ট সেল করে 5টা অর্ডার পায় যদি 10,000 টাকা সেল করেন, এটা অন করার পরে দেখবেন 3টা অর্ডার পায় আপনি 20,000 টাকা সেল হয়ে গেছে। এরকম হয়, এরকম হবে ইনশাল্লাহ। আচ্ছা, যাই হোক, তো এখন যেটা বিষয় সেটা হচ্ছে যে এই ম্যাক্সিমাইজ কনভার্সন ক্যাম্পেইনটা রান করার ক্ষেত্রে আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে এই কনভার্সন ক্যাম্পেইনটা রান করার আগে অবশ্যই 10, 20, 50, 100, $200 হচ্ছে আপনি আপনার বাজেট অনুযায়ী অবশ্যই আপনার ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্সনে স্পেন্ড করবেন। কারণ হচ্ছে ওইটা না করলে কি হয়, ফেসবুক আসলে বুঝে না যে আপনার অডিয়েন্স কারা বা আপনার প্রোডাক্টটা কী। তো ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্সন দিয়ে যখন আপনি কয়েকদিন, 2, 4, 5 দিন, আমার মতো 1 সপ্তাহ আপনি অ্যাডটা রান করেন, দেন গিয়ে আপনি হচ্ছে এটা ট্রাই করবেন। একদম নতুন অ্যাড ম্যানেজার থেকে হঠাৎ করে ঠুসঠাস করে এটা দিয়ে দিলে কিন্তু হবে না। সো অবশ্যই ফার্স্টে আপনার হচ্ছে যে ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু, ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্সনটা ট্রাই করবেন। 1 সপ্তাহ মিনিমাম রিকমেন্ডেশন আমি দিলাম, এটা কত ডলার স্পেন্ড করবেন এটা আপনার উপরে। দেন আপনি একটা ক্যাম্পেইন করেন, আপনার সেখানে ক্যাটালগটা বসায় দিবেন, বসায় দিয়ে আপনার হচ্ছে কী বলে এটাকে, ম্যাক্সিমাইজ ভ্যালু অফ কনভার্সন দিয়ে একটা রান করে দিবেন, ব্রড টার্গেটিং করে, দেখবেন ভালো কাজ করবে। আর ফেসবুক অ্যাডস রান করতে গিয়ে যদি আপনার হচ্ছে যে আপনি যদি নতুন অ্যাডভার্টাইজার হন, তাহলে সেই ক্ষেত্রে আপনি যদি ডুয়েল কারেন্সি কার্ড অথবা কীভাবে টুস্টিং করবেন এগুলো জিনিস নিয়ে প্যারা খান, তাইলে cbcwallet.com সাইটটা ভিজিট করতে পারেন। ওরা এখানে মাস্টার কার্ড এবং ভিসা কার্ড 2টা কার্ড দেয়। আমার মতে ভিসা কার্ডটা বেস্ট। ভিসা কার্ডটা এখান থেকে একটা ভিসা কার্ড ক্রিয়েট করে নিতে পারবেন। কার্ড ক্রিয়েট করতে কিছু খরচ আছে, যাই হোক, কার্ড ক্রিয়েট করে নিতে পারবেন। কার্ড ক্রিয়েট করে নিয়ে আপনি এটা দিয়ে ফেসবুকে টুস্টিং করতে পারেন খুব ভালোভাবে, আমি আশা করি আর কি। আমিও এটা দিয়ে করছি।
সো করতে পারেন। আর যদি আপনি এটা হচ্ছে যে আসলে অনলাইনের সাইট, তো সো আপনার যদি মাসে স্পেন্ড $100, $200, $300 হয়, তাহলে আপনি এটা দিয়ে ইউজ করতে পারেন। আর যদি আপনার যদি 500, 1000 মানে টেস্টিংয়ের জন্য আর কি শুরুর দিকে, আর রেগুলার করার জন্য আপনার বেটার ডুয়েল কারেন্সি কার্ড নিয়ে নেওয়া। আর যারা ফেসবুকের মধ্যে আপনার হচ্ছে যে প্রতি মাসে 3000, 4000, 5000, $10,000 পর্যন্ত স্পেন্ড করতেছেন, বাট আপনার হচ্ছে যে ডুয়েল কারেন্সি কার্ডের সাপোর্টটা পাচ্ছেন না, কারণ একটা কার্ডের তো আসলে $12,000 সর্বোচ্চ লিমিট থাকে তাদের। অ্যাড ম্যানেজারে পেমেন্টের কোনো ইস্যু থাকলে এটা আমার সাথে যোগাযোগ করবেন। নিচে আমার ভিডিও ডিসক্রিপশনে আমার টেলিগ্রাম লিঙ্ক দেওয়া থাকবে। আপনার এই $12,000 কার্ডের লিমিট কিভাবে আসলে আমরা বাড়ায় হচ্ছে যে 50,000 বা $1,00,000 পর্যন্ত করতে পারি, সেই চেষ্টা আমরা করব। এবং আপনাকে একটা রিলায়েবল একটা পেমেন্ট সলিউশন আমরা দিব, যেটা দিয়ে আপনি আসলে প্রতি মাসে $5-10,000 আসলে বুস্টিং করতে পারবেন। কোনো সমস্যা নাই, কার্ডের কোনো লিমিটেশন নিয়ে প্যারা খাবেন না। সো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। অবশ্যই লাইক, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আর আমার আসলে ইউটিউবের ভিডিওগুলো একটু অ্যাডভান্স লেভেলে যারা আছে তাদের জন্য, এবং এইভাবে আসলে প্লাস হচ্ছে আপনি যদি শুরু করেন, আপনি বেসিক ফেসবুকের ভিডিও ক্যাম্পেইন কীভাবে রান করতে হয় দেখে নিয়ে নিজের মতো করে নিজে ক্যাম্পেইন রান করতে পারবেন। আর বাকি আমি কিছু টিপস অ্যান্ড ট্রিক্স যেমন একটা আজকে শেয়ার করলাম, এরকম আরও অনেক কিছু আছে। সো ভিডিও এঙ্গেজমেন্ট থেকে আসলে প্রমাণ হবে যে আমি আসলে ভবিষ্যতে আরও ভিডিও দিব কি না দিব। সুতরাং অবশ্যই ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট অ্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।